কাউকে আটকাবেন না, কাউকে আটকাবেন না, গাড়ি ছাড়ছেন। সবাই বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। এখানে অন্যান্য ধর্মের, সনাতন ধর্মের অনেক দাদারা এসেছেন, সকলকে আদাব জানাচ্ছি। প্রিয় ব্যবসায়ী বন্ধুরা, মাত্র কয়েক ঘন্টা নোটিশে কাকতালীয় ভাবে আজ আমতলী বাজার ব্যবসায়ীদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি দায়িত্বহীন ভাবে দুই একটি কথা বলে বিদায় হয়ে যাব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ ৪ সোনারগঞ্জ মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আমি এই বাজারে প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে দেখা করেছি। এই বাজারে এসে এক সাইডে বসে চা পান করেছি। আজকে হঠাৎ করে আমি বলেছি যে এখানে আমতলী বাজারে একটি পথসভা করা যায় কিনা। মাত্র কয়েক ঘন্টা নোটিশে আপনারা যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে আপনাদের কাছে আরজ করতে চাই, এই দেশটি সবার, এই দেশে কোনো বৈষম্য চলবে না, কোনো জুলুম চলবে না, নির্যাতন চলবে না, চাঁদাবাজি চলবে না, অবৈধভাবে বালু উত্তোলন চলবে না, সিন্ডিকেট করে সিএনজি ব্যবসায়ীকে জ্বালা যন্ত্রণা করা যাবে না, এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। চা শ্রমিকদের সাথে সবসময় যেভাবে প্রতারণা করা হয়, নির্বাচন আসলে যেভাবে জিলাপি খাওয়ায়, কম্বল দিয়ে যেভাবে তাদের সাথে মিষ্টি মধুর কথা বলে ভোট খান আদায় করে গিয়ে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে যে এই যে দূরে চলে গিয়ে আর খোঁজখবর না নেওয়া, এই প্রতারণা চলবে না। চা শ্রমিকদেরকে নিয়ে স্থায়ীভাবে চিন্তা করতে হবে, তাদের কষ্ট চিরদিনের জন্য দূর করতে হবে, এবং তাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে, এবং তাদের উপরে মামলা, হয়রানি, কোন ধরনের নির্যাতন চলবে না, এবং তাদেরকে শান্তিপ্রিয়ভাবে, স্বাধীনপ্রিয়ভাবে চলার সুযোগ দিতে হবে। সময় খুব অল্প, তাই কিছু কিছু কথা বলে দিয়ে যাচ্ছি। এই কথাগুলো আমার মুখের নয়, এই কথাগুলো আমার হৃদয়ের কথা। এই জন্য আপনারা যদি ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে আমাকে বিজয়ী করতে পারেন, যদি বিজয়ী করেন, আমি কথা দিয়ে যাচ্ছি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন যা কিছু আছে আমার কাছে চাওয়া লাগবে না। আমি নিজে দীর্ঘ 22টি বছর এই সোনারগাঁতে ওয়াজ মাহফিল করেছি। আপনারা বুকে হাত দিয়া বলুন, আমি কি কখনো সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি? আমি কি কখনো কারোর সঙ্গে জবানের খেলাপ করেছি? আমি কি কারোর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি? কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি কেন বলি নাই? একটা কারণ, যেহেতু আমি ইসলামকে এমন ভাবে ধারণ করি, আমার ইসলাম বলেছে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবার সাথে ভালো আচরণ করতে হবে, কারোর সঙ্গে প্রতারণা করা যাবে না, মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে বারবার চা শ্রমিকরা এবং মেহনতি মানুষরা বিশ্বাস হারিয়েছে। আমি তাদের বিশ্বাস ফিরিয়ে দিতে চাই। আমি মাত্র এসেছি, মাত্র 1 মাস প্রচারণা করেছি। আমাকে সুন্নি জোট এখান থেকে নির্বাচন করা দিয়েছেন, আপনারা আমাকে গ্রহণ করেছেন। আর যদি গ্রহণ না করতেন, অল্প সময়ের ভিতরে ঘরে ঘরে মোমবাতির স্লোগান উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা অবশ্যই আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা ভয় পাবেন না। আপনারা নির্বিঘ্নে 12 তারিখে সকাল গিয়ে মোমবাতি প্রতীকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি চাই এই দেশে নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষা রুটম্যাপ যেন কোন ষড়যন্ত্রকারীর কারণে ব্যাহত না হয়, কেন্দ্র যেন কেউ জোর জবরদস্তি না করে, রাতের বেলা বুট সাফাইয়া সকালবেলা কাহিনী যেন না করে। আমি পরিষ্কার কথা বলতে চাই, নির্বাচন যার প্রচারণা করবেন, আমি বারবার নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক রাখে। যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না রাখে, তাহলে অবশ্যই মানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। আর জনগণের আকাঙ্ক্ষা যে কর্ম এবং তার মাধ্যমে বিনষ্ট হবে, মনে রাখতে হবে জনগণ একদিন তার প্রতিবাদ করবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ঠিক না বলেন? সেই জন্য আমি বলবো, আপনার প্রচার আপনি করুন, আমার প্রচার আমি করি। উপরওয়ালা যাকে লিখে রেখেছেন সে এমপি হবে, যিনি লিখে রেখেছেন সে সমাজের প্রতিনিধিত্ব করবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আমি আপনাদের পাশে বিগত দিনে যেমন করেছিলাম এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এই জন্য আপনাদেরকে যদি কেউ কোনো ধরনের কোনো হুমকি, কোনো হয়রানি করে আমাকে বলবেন।
মোমবাতির সমর্থনকারীকে আমি আশ্বাস দিয়ে যাচ্ছি, আপনি হয়তো একটু পরও শুনবেন, আমাদের একজন মোমবাতি প্রতীকে আজকে মাইকিং করতে গিয়েছিল। মাইকিং করতে যাওয়ার পর তার সাথে খারাপ ব্যবহার করেছে, তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি যখন একটু আগে শুনেছি, আমি সুলতান ভাইকে বলেছি ওসি মহোদয়কে ফোন দেন, আগে বিচার তারপর নির্বাচন। সুতরাং এখন আমরা থানায়ও যাব। আমি পরিষ্কার ভাষায় বলবো, প্রহসনমূলক নির্বাচন এই দেশে চলবে না, আধিপত্যবাদের কাহিনী এই দেশে চলবে না, লাল চোখ দেখিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি চলবে না, মামলা বাণিজ্য এই দেশে চলবে না। যদি আপনি জনগণের আকাঙ্ক্ষা না বুঝেন, তাহলে প্রশাসনের বিপরীতেও জনগণ দাঁড়িয়ে যাবে। এই জন্য আমাদের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। আমরা প্রাথমিকভাবে আজ নোটিশ করতে যাব, কেন আমার ছেলেকে বাধা দেওয়া হলো, কেন আমার ছেলের কাছ থেকে মোবাইল নেওয়া হলো। সেই জন্য আমি অবশ্যই থানায় একটু পরে যাব। আপনাকে আশ্বস্ত করছি, এই জন্য আমি শুনেছি, আমি বসে থাকবো না। এই কর্মী, এই সমর্থক আমাদের মোমবাতির সমর্থক, এই সমর্থক আমার সমর্থক, এই সমর্থক সোনারকাত মাটির মানুষের সমর্থক। এই সমর্থক জোর করে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। আমি কাউকে বাধা দেই না, আমাকে কেউ বাধা দিলে আমি ছাড়বো না। আমি দুর্নীতি করি না, কোন দুর্নীতিবাজকে আমি ছাড় দিব না। আমি অন্যায় করি না, কোন অন্যায়কারীকে আমি ছাড় দিব না। এই জন্য আপনারা নির্ভয়ে আপনাদের কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। যখনই কেউ যদি, আজকে এখানে দেখেছি চা শ্রমিকদের আমার কয়েকজন দাদা এখানে সনাতন ধর্মী এখানে বক্তব্য দিয়েছেন। আমি জানি এই ভিডিও ফুটেজ যখন কেউ না কেউ দেখবে, তখন রাতের বেলা দিনের বেলা তাদের নাম্বার কালেক্ট করবে, তাদেরকে হুমকি দামকি দিবে। যদি হুমকি দামকি দেওয়া হয়, ওই নাম্বার সংগ্রহ করে আমাকে দিবেন, আমি একাই 100 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাইরা শেষ কালাম, শেষ কথা বলতে চাই। আমি কি অন্যায় কথা বলেছি? কাহারও বিপরীতে কথা বলেছি? কাহারও গায়ে পড়ে ঝগড়া কথা বলেছি? আপনি ঝগড়া করতে এসেছেন, আমি প্রতিরোধের ভাষা ব্যবহার করেছি। আপনি গায়ে পড়ে কথা বলবেন, আমরা প্রশাসনের আইনি প্রোটেকশন ব্যবহার করব। কথা বলেন, ঠিক কিনা বলেন? এজন্য আমি ওয়াজ মাহফিল করি, ধর্ম নিয়ে চর্চা করি, আমার সমস্ত কথা হবে সাবলীল, নম্র ভদ্রভাবে, এটাই স্বাভাবিক। তবে এতটুকু বলতে চাই, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, ঠিক কিনা? আমরা দেখি যারা ক্ষমতায় আসে তারা জোর করে দখল করার চেষ্টা করে, দখলবাজি বন্ধ হয়ে যাবে। আপনার কি একমত আছেন? একমত আছেন? দখলদারি তো আর চলবে না, দখলদারি তো আর। আপনাদের কি করতে হবে? আপনাদেরকে পাহারা দিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আমি চুনারগড় মাধবপুরের শান্তিপ্রিয় জনতাকে নিয়ে এই চুনারগড় শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করব। আপনারা কি আমার সাথে আছেন? সবাই কি আছেন? আপনারা সবাই পাশে থাকবেন এবং আমরা আছি সেখানে। আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাজার ব্যবসায়ীরা, আপনারা ব্যবসা করেন, আপনারা ভালো মন্দ জানেন। যখনই কোনো দল ক্ষমতায় আসে, কিছু কিছু দেখবেন সমাজের মধ্যে নেতা বাহিনী আপনাদেরকে এসে বলবে চাঁদা দাও। আমি কথা দিয়ে যাচ্ছি আমতলী বাজারের মানুষকে, ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করে যাচ্ছি, তো আল্লাহ আকাশের মধ্যে দীপ্যমান একটি চাঁদ উঠছে একদম মাথার বরাবর। আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে এই চুনারগড় মাধবপুরের জন্য কবুল করে, ওই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করে দিব এবং চা শ্রমিকদের যে কষ্ট, দুঃখ দুর্দশা, শিক্ষা স্বাস্থ্য এবং তার যে পারিশ্রমিক যা দেওয়া হয় তা যথেষ্ট নয়। আমি ইনশাল্লাহ তাদের মুখে হাসি ফোটাবো সর্বপ্রথম। আমি ফুটে দিয়ে দেখাই দিয়ে যেতে চাই যে আপনারা চুনারগড় মাধবপুরবাসী বলেন যে ব্রাহ্মণবাড়ি থেকে আসছিল, তাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছি, সে নীরবতা থেকে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ যদি আমাকে লিখে রাখে, চা শ্রমিক থেকে শুরু করে, সনাতন ধর্মী থেকে শুরু করে, মুসলমান থেকে শুরু করে, এই দেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, এই দেশের আপামর জনতা থেকে শুরু করে, এবং শিক্ষাঙ্গন থেকে শুরু করে, চিকিৎসাঙ্গন থেকে শুরু করে, দেশ এবং প্রবাসের প্রত্যেকটা মানুষের পাশে এমন ভাবে দাঁড়িয়ে কাজ করে, ইনশাআল্লাহ আমি দেখে দিতে চাই আপনারা যারা পক্ষ নিয়ে বলতে পারেন ব্রাহ্মণবাড়ি থেকে আসছিল, এমন কাজ করে গিয়েছে, এই দেশের চুনারগড় মাধবপুরে স্থানীয় কেউ এত কাজ করতে পারে না। চলো ভাই ভয় নয়, আমার ভাইয়েরা, আপনারা মাঝে দোয়া করবেন, অন্যান্য ধর্মে যারা আছেন আশীর্বাদ আদাব জানাচ্ছি, এবং বাড়িতে বাড়ি ঘরে যারা গিয়েছেন, বাড়িতে যারা মা বোনরা আছেন,
সালাম দিবেন, আদাব দিবেন এবং আপনারা আমার প্রতি আশ্বাস রাখবেন। আমি অনুরোধ করে বলছি, আমার কাছে আপনার কিছু চাওয়া লাগবে না। আমি মোটরসাইকেলে ঘুরে ঘুরে চা শ্রমিকদের প্রত্যেকটা গলিতে গলিতে ঘুরতেছি এবং এমন কিছু জায়গায় যাওয়ার পরে বলে যে হুজুর আপনি তো আসছেন, এই পর্যন্ত কোনো প্রার্থী আমাদের মাঝে আসে নাই। টাঙ্গা রাস্তা যায় না, কোমর ব্যথা করবে। কিন্তু আমি গিয়েছি, আমি বিশ্বাস করি আমি যদি প্রতিনিধি হয়, যদি আমি এসির ভিতরে থাইকা ফুল সজ্জা জায়গায় যদি ঘুরে ঘুরে বক্তব্য দিয়ে চলে যায়, তাহলে খেটে খাওয়া মানুষ যে কষ্ট করে তাদের কান্না কানে আসবে না। তাদের কান্না যখন কানে আসে, হৃদয়ে মায়া জমে, তখন প্রতিনিধি হওয়ার পর সর্বপ্রথম ওই কান্নার চোখের পানি মোছার চেষ্টা করে। এদের আমাদের ওরা চোখের পানি দেখে না এবং কান্নার মর্ম বুঝে না, তাদের কষ্টের মর্ম বুঝে না। যদি মর্ম বুঝতো তাহলে আমাদেরকে এই চা শ্রমিকদের প্রত্যেকটা এরিয়াতে সম্ভাবনাময় জায়গাকে আমরা অসাধারণ নিকেতনে পরিণত করতে পারতাম। চা শ্রমিকদের কথা বলি, শেষ কথা বলছি। চা শ্রমিকরা যেভাবে বসবাস করে, এইভাবে দেশের সাধারণ স্বাধীন নাগরিক বসবাস করতে পারে না। তাদের জন্য স্থায়ী জায়গার বন্দোবস্ত করতে হবে, তাদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করতে হবে, শিক্ষার বন্দোবস্ত করতে হবে, তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে। ইনশাল্লাহ শিল্পায়নের পাশাপাশি আমরা প্রত্যেকটা মানুষের খেদমতে আমরা নিজেকে কুরবান করে দেওয়ার মানসিকতা নিয়েই রাজনীতিতে এসেছি। সবাই পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং মোমবাতি মার্কায় ভোট দিবেন। শেষ কথা, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মোমবাতি প্রতীকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।